আমাদের কথার আজকের পর্বের বিষয় এনবিআরের আওতাধীন সব চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে শুনবো আমরা সাধারণ মানুষের কথা। দর্শক, সাধারণ মানুষের কথা শুনবার পূর্বে এ নিয়ে দেখে নেব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। চলুন দর্শক, প্রতিবেদনটি দেখে নিই। আইন অনুযায়ী বাংলাদেশে অত্যাবশ্যকীয় পরিষেবা বলতে বোঝায় মানুষের জীবনযাত্রা সচল রাখার জন্য অপরিহার্য বিষয়গুলোর সেবাকে। বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা সহ আরও অনেক সেবা এর অন্তর্ভুক্ত। আইন অনুযায়ী সরকার যদি মনে করে যে কোনো অত্যাবশ্যকীয় পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে সেই পরিষেবার দায়িত্বে থাকা কর্মীদের ধর্মঘট করা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে। এ বিষয়ে সরকার সাধারণ বা বিশেষ আদেশও জারি করতে পারে। গত 2 মাস ধরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চলা সংকটের মধ্যেই রোববার এর আওতাধীন সব চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্তের কথা জানায় সরকার। যদিও এর কয়েক ঘন্টা পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও আসে এনবিআর ঐক্য পরিষদের পক্ষ থেকে। প্রশ্ন হলো, অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হলেও এনবিআর কর্মীরা আন্দোলন চালিয়ে যেতে পারতেন কিনা। এই অত্যাবশ্যক সার্ভিস ঘোষণা করলে পরে সরকার ওই অত্যাবশ্যক সার্ভিসের যে ডেফিনেশন তার আওতায় যে কোনো ছুটি বাতিল করতে পারবে, বন্ধের দিনে তাদেরকে কাজ করাতে পারবে। কারণ সার্ভিসটা অত্যাবশ্যকীয় ঘোষণা করেছে দেশ ও জাতির জন্য, এটা একেবারেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা কোনো আন্দোলন তো করতেই পারবে না, কারণ সার্ভিসটা অত্যাবশ্যকীয়। সে একদিন 1 ঘন্টার জন্য যদি বাইরে মিছিলে যায় দেশের ক্ষতি হবে এবং জনগণ সেবা পাবে না। এই ধরনের একটা ঘোষণা করে দিয়ে ওদেরকে একটা বাইন্ডিংসের মধ্যে, একটা পেরিফেরির মধ্যে আটকে ফেলা হয়। প্রকৃতপক্ষে এইটা দিয়ে আজ পর্যন্ত কোনো দেশে কোনো কাজ হয়েছে বলে আমার জানা নাই। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। সরকারের এই সেবাটাকে জরুরি সেবা ঘোষণা করার জন্য সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এটার উপরে দেশের উন্নয়ন অনেকটাই নির্ভরশীল। কারণ রাজস্ব খাত যদি আমরা ঠিকঠাকভাবে না রাখতে পারি তাহলে দেশ তো অবশ্যই দেউলিয়া হয়ে যাবে। একটা দেশের অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্টের উপর অনেকভাবে নির্ভর করে থাকে। তো তারা যদি কোনো কারণে আপনার কর্মবিরতিতে যোগদান করে তাহলে কি এক্সপোর্ট আর ইম্পোর্ট হবে না, তো দেশের অর্থনীতিতে ব্যাঘাত ঘটবে। তো এই জন্য যদি এটাকে আমরা জরুরি কাজ হিসেবে ঘোষণা করে তাদেরকে বাধ্য না করি তাহলে তো দেশের অর্থনীতি খুব খারাপ হবে। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতির দৈনন্দিন জীবনে প্রতিদিনে যে আমাদের জাতীয় জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি ছাড়া কিন্তু আমরা আসলে আমাদের অর্থনীতি একদিনও চলবে না, আপনারা জানেন। তো আমি মনে করি যে সরকারের এই সিদ্ধান্তটি একেবারেই সময় উপযোগী সিদ্ধান্ত এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিদিনের যে স্বাভাবিক বা সচল রাখার জন্য আমি মনে করি এটি এখন সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত তারা নিয়েছে। ইকোনমিক স্থিতিশীলতার জন্য আপনার রাজস্বটা জরুরি, কারণ আপনার ইকোনমিক তাহলে ফ্লোটা ঠিক থাকবে। যেহেতু আমাদের রিজার্ভের টাকা তো অনেক কমে গেছে, এখন যদি রাজস্বটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের এই ইকোনমিকটা এখান থেকে আমরা একটা ব্যাকআপ হিসেবে পাবো। বাণিজ্য শুল্কায়নের ক্ষেত্রে যে এনবিআর খুব একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যদি অফ থাকে এই ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা দেশে একটা অর্থনীতি খারাপ একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই অত্যাবশ্যকীয় ঘোষণা করার সিদ্ধান্তের প্রেক্ষিতে কী ভাবছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। এই রাষ্ট্রকে গড়ার একটা দারুণ সুযোগ স্বাধীনতার পরে আমরা পেয়েছি এই প্রজন্ম। তো আমি মনে করি দাবি দেওয়াগুলো একটু ধৈর্য ধরা উচিত। গভর্নমেন্ট ইজ ট্রাইং ভেরি কর্ডিয়ালি, একটু সময় দেওয়া উচিত। দাবি দেওয়াগুলোর ব্যাপারে স্ট্রাইকে আসা এবং একটা প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাজপথে নেমে আসা এটা অনুচিত। এনবিআরের কর্মকর্তাদের কাজ হচ্ছে সরকারি রাজস্ব আদায় করা, তারা হচ্ছে সরকারি লোক। তারাই যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে এই যে বিভিন্ন সংস্থা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, তাহলে সরকার যাবে কোথায়? তো সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে তাদেরকে কাজে ফিরে আসার এবং সরকারি চাকরি তাদের বাধ্যতামূলক, আসলে আমরা মনে করি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি এভাবে সরকারের থেকে দায়বদ্ধহীনতা দায়বদ্ধ ছাড়াভাবে এভাবে নিজেদের মতন করে আন্দোলন
সংগ্রাম এভাবে করে থাকে, তাদের বিভিন্ন যৌক্তিক দাবি অযৌক্তিক দাবি এভাবে তুলে ধরে, তো এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, সরকারের গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি সেটা আসলে সঠিক সিদ্ধান্ত, এবং এটা আসলে শুধু এনবিআর নয়, সরকারি প্রতিটি সংস্থার জন্য এটা আসলে প্রযোজ্য করা দরকার, যে সরকার যখন যে সিদ্ধান্ত নেবে আসলে সেটাকে তাদের মেনে চলতে হবে, এবং সরকারি কোনো প্রতিষ্ঠান আসলে তাদের আন্দোলন বা এভাবে কর্মবিরতি করে আসলে কোনো ভোগান্তি সৃষ্টি করা যাবে না। অত্যাবশ্যকীয় যে ঘোষণাটা দিয়েছে সেটাকে আসলে আমরা সাধুবাদ জানাই। তা না হলে দেখা গেছে একের পর এক যে রাষ্ট্রীয় সংস্থাগুলি আছে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, তার ফলে কি হবে, আমাদের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাটা নষ্ট হবে। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, ফজল ইসলাম জাহান। এনবিআর এর আওতাধীন সব চাকরি অত্যাবশ্যকীয় করার সিদ্ধান্ত সরকারের, এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। আমি অবশ্যই এনবিআর এর এই ইয়েটাকে অবশ্যই সাধুবাদ জানাবো, সবাইকে যেন চাকরির আওতা করা হয়, এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো এনবিআর যে কালকে যে সিদ্ধান্তটা নিছে, সবার সাথে আলোচনা করে যে শাটডাউনটা হয়েছে প্রত্যাহার করা হয়েছে, এবং এই শাটডাউনের কারণে আমাদের দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, অন্তত এনবিআর এর এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে ভবিষ্যতে যেন এরকম যেন কোনো অযৌক্তিক বা যৌক্তিক আন্দোলনের সমন্বয় করে যেন এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি না হয়। সরকার এই চাকরিটা অত্যাবশ্যক করার সিদ্ধান্ত নেওয়ার ফলে সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের পুনরায় কর্মস্থলে ফিরে গেছে। এতে এখন জুন মাস হলো রাজস্বের পূর্ণিমাস, এই সময় এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পাবে এবং হলো যে দেশ উন্নয়ন করার জন্য উন্নয়নের কাজে আসবে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।